সহ্যের না একটা বাঁধ থাকে সাধারণ মানুষের। তারাও এবার ওই একই সুরে সুর মিলিয়ে অন্যায়কে অন্যায় বলে তারাও এবার রাস্তায় নেমে পড়াতে ভয় পেয়ে গেছে শাসক। যারাই আন্দোলন চাইছে, রাজনৈতিক দল বা অরাজনৈতিক মানুষ, আপনি তাদের গালমন্দ করছেন কেন? যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিগত ৬-৭ বছর ধরে অত্যন্ত আনন্দের সঙ্গে, উৎকর্ষতার সঙ্গে থ্রেট কালচারটাকেই তো তিনি বড় করে তুলেছেন। সত্যি কথা বললে ডাক্তারদের ডিমোশন হয়ে যাবে যারা চাকরি করেন স্বাস্থ্য বিভাগে, এটা তো থ্রেট কালচারেরই পার্ট। বা টলিউডেও যে অন্যায় ঘটছে সেটাকে নিয়ে টলিউডের ভেতরেই আপনি আলোচনা করতে পারবেন না, সে আপনি আর্টিস্ট হন বা পরিচালক হন বা টেকনিশিয়ান হন, তাহলে আপনার কাজ কেড়ে নেওয়া হবে। প্রাণে মারে একটা আর পেটে বা ভাতে মারা আর একটা। টলিউডে ভাতে মারার প্রসেস এরা করে। কথায় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি মানবিকতার শত্রু, আপনি সত্যের শত্রু, আপনি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জনগণের শত্রু। আরজিকর কাণ্ডের পর বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের কথা আমরা শুনে এসেছি, এখনো সেই বিষয় নিয়ে অনেক বক্তব্য, অনেক মন্তব্য চলছে। তারই মাঝে টলিউডে থ্রেট কালচারের প্রশ্ন উঠছে। আরজিকর আবহে মানুষের অধিকার বোধ, নাগরিক অধিকার বোধ অনেক বেশি করে জাগ্রত হয়েছে। প্রত্যেকটা মানুষ আমাদের সমাজে, আমরা সবাই যারা এই শাসক দলের বিরুদ্ধে, এই দুর্নীতির পক্ষে কথা বলা, দুর্নীতির পক্ষে গলা চড়ানো সরকার, তথ্য প্রমাণ লোপাট করা সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক দল যেগুলো রয়েছে, তারা প্রত্যেকেই বহুদিন ধরে নিজেদের মতো করে তাদের এই খুন, লুটপাট, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, ভুয়ো জব কার্ড, আবাস যোজনার গরিব মানুষের কেন্দ্র থেকে পাঠানো ঘর চুরি, মিড ডে মিলের চাল ডাল চুরি, তারপর মানুষের জন্য ফ্রি রেশন যা কেন্দ্র থেকে পাঠানো হয়, যেগুলো সাধারণ মানুষ পান না, এই শাসক দল চুরি করে। এমনকি ঝড় জল বন্যা হলে ত্রাণের চাল ডাল ত্রিপল চুরি, এই সবকটা নিয়েই কিন্তু বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি বা কখনো অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু আন্দোলনে নেমেছেন, কিন্তু সাধারণ মানুষকে দেখতে পাওয়া যায়নি। আর এটা দেখেই শাসক দল মনে করে নিয়েছিল যে এগুলো শুধুমাত্র রাজনীতির লোকেরা এটাকে নিয়ে মাথা ঘামাচ্ছে, এসব নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামাচ্ছে না। কিন্তু আরজিকরের ঘটনায় মায়েরা, বোনেরা, দিদিরা, বাবারা, জ্যাঠারা, কাকারা, দল মত, পেশা, জীবিকা, বয়স নির্বিশেষে মানুষ এই আরজিকর কাণ্ডে পরিকল্পিত হত্যা এবং প্রমাণ লোপাট, এটাতে যেভাবে রাত জেগেছে তাতে তারা টেনশনে পড়ে গেছে। তারা বুঝতেই পারেননি যে আগের যে ঘটনাগুলো ছিল সেটা নিয়ে বিরোধী দল বিজেপি যা যা কথাগুলো বলতো সেগুলো আসলে সাধারণ মানুষ শুনতো এবং মন দিয়ে তারা মিলিয়ে মিলিয়ে দেখতেন। এবং তারপর বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন মিডিয়ার চ্যানেলে শাসক দলের প্রতিনিধিরা চোর জোচ্চোরদের পক্ষে, লুটেরাদের পক্ষে যেভাবে কলার তুলে অহংকারের সঙ্গে অন্যায়ের পক্ষে কথা বলে যেতেন, সেটাও সবাই দেখেছেন। কিন্তু সহ্যের না একটা বাঁধ থাকে সাধারণ মানুষের। তারাও এবার ওই একই সুরে সুর মিলিয়ে অন্যায়কে অন্যায় বলে তারাও এবার রাস্তায় নেমে পড়াতে ভয় পেয়ে গেছে শাসক। উল্টে কি করেছে? সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও যে কোনো কেউ শান্তিপূর্ণ মিছিল, আন্দোলন করতেই পারেন, প্রতিবাদ জানাতেই পারেন, এটা বলবার পরেও শাসক দলের এমএলএ, এমপি, মন্ত্রীরা যারা শুধুমাত্র বলছেন যে আরজিকরে যারা দোষী তাদের শাস্তি চাই, জাস্টিস চাই,
এটা শুনে খুব অদ্ভুত রকমভাবে এই শাসক দলের সব নেতারা, কর্মীরা যারা প্রতিবাদে রাস্তায় নামছেন তাদের গালমন্দ করা শুরু করে দিয়েছেন। যে জুনিয়র ডাক্তারেরা তাদের সহকর্মীকে হারিয়েছেন, আমাদের তিলোত্তমা বা অভয়ার বাবা মায়ের যন্ত্রণার পরেই এই জুনিয়র ডাক্তার ভাইদের যন্ত্রণা, তাদেরও গালামন্দ শুরু করে দিয়েছেন, গালমন্দ দিচ্ছেন এই শাসক দলের নেতা মন্ত্রীরা লাগাতার রোজ। আচ্ছা ভাই, মানুষ তো জাস্টিস চাইছে, আপনি রেগে যাচ্ছেন কেন? মানুষ তো ক্রিমিনালদের ধরতে বলছে, যারা আরও জড়িয়ে আছে। এই ল্যাকপ্যাকে একটা সঞ্জয়, যাকে রাজ্য পুলিশ ধরে মুখ্যমন্ত্রী বলে কালকেই ফাঁসি দিয়ে ওর মুখ বন্ধ করে দাও, মানুষ তো চালাকিটা বুঝে গেছে। তো তাহলে যারাই আন্দোলন চাইছে, রাজনৈতিক দল বা অরাজনৈতিক মানুষ, আপনি তাদের গালমন্দ করছেন কেন? আসলে তৃণমূল প্রতিবাদীদের গালমন্দ করে যারা বিচার চাইছেন ন্যায্য, তাদের গালমন্দ করে প্রমাণ করে দিচ্ছেন যে তারা এই বিচার চাওয়াটা পছন্দ করছেন না। কারণ বিচার হলেই সেই লোকগুলো বেরিয়ে আসবে যারা আসলে তৃণমূল ঘনিষ্ঠ। তাই তৃণমূলের লোকজনের গা জ্বলছে এবং প্রতিবাদীদের তারা গালমন্দ করছে। এই থ্রেট কালচার আরজি করে তো বহুদিন ধরে ছিল। এই থ্রেট কালচারের বিরুদ্ধে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে, তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগে মানুষ কমপ্লেন করলেও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে কোনো বন্দোবস্ত নেয়নি। এখানেই তো ক্রিমিনালদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ বা ভালোবাসা প্রমাণিত। মানুষ এই সবটা দেখেছেন। আর যে মানুষই বলছেন, দেখুন আমরা আবেগের জায়গায় আমরা বলছি যে জাস্টিস পেতে এত দেরি হচ্ছে কেন। হ্যাঁ, জাস্টিস একটা বিষয় নয়, জাস্টিস একটা পদ্ধতি। জাস্টিস মানে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের অনেকগুলো ধাপ রয়েছে। আর যেখানে এই নৃশংস ঘটনায়, যেখানে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ দপ্তর যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের বিরুদ্ধে তড়িঘড়ি দ্বিতীয়বার না পোস্টমর্টম হতে পারে, দেরিতে এফআইআর, উইলফুল রেপ, ইচ্ছাকৃত রেপ বলে মিথ্যে এফআইআর এবং প্রমাণ লোপাট, এই সমস্ত অভিযোগ উঠেছে। তারপর 4 দিন ধরে এরা দাপিয়ে বেরিয়েছে প্রমাণ লোপাট করতে, এবং তারপর কোর্টের নির্দেশে সিবিআই এর কাছে প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে সামান্য কিছু প্রমাণ হাতে এসেছে, সেইটা দিয়ে দ্রুত বিচার করে ফেলা এতটা কি সহজ? একদমই নয়। আমাদের আবেগ বলছে, আমাদের যন্ত্রণা বলছে যে কালকেই আমরা পাপিষ্ঠদের চিনি এর কারা কারা করেছে। কিন্তু আরজি করে থ্রেট কালচারের পরে টলিপাড়ায়, মানে বাংলা সিনেমাতেও কি থ্রেট কালচার সম্ভব? সেখানেও থ্রেট কালচার চলতে পারে? এ তো বরাবর ছিল, আছে, থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। বিগত 6-7 বছর ধরে অত্যন্ত আনন্দের সঙ্গে, উৎকর্ষতার সঙ্গে থ্রেট কালচারটাকেই তো তিনি বড় করে তুলেছেন। কারণ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষকে এরা ভাঁওতা আর প্রতিশ্রুতি ছাড়া যে কিছুই দেয়নি, তাই মুখ বন্ধ করবার জন্য এই ভয় দেখিয়ে থ্রেট ছাড়া, ক্ষমতায় থাকা ছাড়া, ভয়ের অস্ত্র, সব থেকে বড় অস্ত্র থ্রেট, এটা ছাড়া আর তো তার রাস্তা নেই, সবাই জানেন। তাই আরজি করের ঘটনার মতো, যে সত্যি কথা বললে ডাক্তারি পাস করবে না জুনিয়ররা, সত্যি কথা বললে ডাক্তারদের ডিমোশন হয়ে যাবে যারা চাকরি করেন স্বাস্থ্য বিভাগে, এটা তো থ্রেট কালচারেরই পার্ট। অন্যায়, মৃতদেহ পাচার, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, বিভিন্ন রকম ওষুধ, খাট, বালিশ, বিভিন্ন মেডিকেল সরঞ্জামের সিন্ডিকেট, সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানেই থ্রেট শুনতে হচ্ছে। এটা প্রমোট কে করছেন? যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তারই তো আন্ডারে পরিষ্কার চলে হচ্ছে টলিউড। টলিউডে বারবার এই থ্রেট কালচারের জন্য শুটিং বন্ধ হয়েছে, টলিউড ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অরূপ বিশ্বাস মন্ত্রী
এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, তারাই যে এই থ্রেট কালচার চালান টলিউডে, তো সবাই জানে। এবং এই থ্রেট কালচারে যোগ্যতায় মানুষ কাজ পায় না। কারা কারা আমাদের সমাজে তৃণমূল যে চাল ডাল চাকরি, আবাস চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি করছে, যা যা অন্যায় ঘটাচ্ছে, তার বিরুদ্ধে আপনি সমাজের কোনো ঘটনা এই স্টুডিওর ভেতরে আলোচনা করতে পারবেন না টলিউডে। বা টলিউডেও যে অন্যায় ঘটছে সেটাকে নিয়ে টলিউডের ভেতরেই আপনি আলোচনা করতে পারবেন না। সে আপনি আর্টিস্ট হন বা পরিচালক হন বা টেকনিশিয়ান হন, তাহলে আপনার কাজ কেড়ে নেওয়া হবে। তারই তো শিকার আমাদের এই টেকনিশিয়ান হেয়ার ড্রেসার দিদি, যাকে মে মাস থেকে কাজ কেড়ে নিয়ে পেটের ভাত কেড়ে নেওয়া হলো, তাকে দেনায় ফেলে দেওয়া হলো। প্রাণে মারে একটা, আর পেটে বা ভাতে মারা আর একটা। টলিউডে ভাতে মারার প্রসেস এরা করে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গাতেই এই সন্দীপ ঘোষের মতো এক একটা লোককে বসিয়ে রেখে দিয়েছেন। টলিউডেও সন্দীপ ঘোষেরা রয়েছে। তাদের যতক্ষণ না পর্যন্ত কড়া শাস্তি দিয়ে এই টলিউড থেকে দূর করা যাবে। টলিউডে থ্রেট কালচার আগেও ছিল, এখনও আছে, এবং এরপর আরও বাড়বে যদি না এই টলিউডদের যে সন্দীপ ঘোষেরা রয়েছে তাদের বিরুদ্ধে কড়া না বন্দোবস্ত হয়। তার আগে কড়া প্রতিবাদ দরকার রয়েছে। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই বলেন পদত্যাগ করব বলে উনি দেহত্যাগ করে দেবেন, কিন্তু পদত্যাগ যেমন করবেন না, ঠিক তেমনই উনি প্রত্যেকটা জায়গায় সন্দীপ ঘোষদের সরাতে চান না। তাই সন্দীপ ঘোষদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করলো না। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পরেও তাকে অ্যারেস্ট করলো সিবিআই। আরজিকর কাণ্ডে যে মামলা ছিল 27 তারিখে সুপ্রিম কোর্টে, রাজ্যের তরফ থেকে দিন পাল্টানোর জন্য আরজি করা হয়। সেই আরজি মেনে 30 তারিখে করা হচ্ছে। তাহলে রাজ্যের তরফ থেকে কেন বারবার আরজিকর মামলাতে কখনো দিন পাল্টানোর আরজি করা হচ্ছে, কখনো লাইভ স্ট্রিমিং না চালানোর আরজি করা হচ্ছে? দেখুন, আমাদের কথা যারা শুনছেন, আমি বিশ্বাস করি যে তারা অনেকেই আমাদের থেকে সমাজ ঘটনা সম্পর্কে অনেক বেশি জানেন। বেশ কিছু মানুষ রয়েছেন আমাদের কথা যারা শুনছেন, তাদের কাছেই উত্তরটা রয়েছে। তবুও যারা একটু বেশি সহজ সরল তাদের জন্য বলতেই হয়। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মিছিল করলেন জাস্টিস চাই বলে। স্টেটের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাইমারি জাস্টিসটা দেওয়া, যে কারণেই কেউ মুখ্যমন্ত্রী হন বা পুলিশ মন্ত্রী হন। কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জাস্টিস তো হয় প্রমাণ দিয়ে, এভিডেন্স দিয়ে। সব থেকে বড় এভিডেন্সও ছিল মেয়েটার বডি। সেই বডির ওপরে কতজন অত্যাচার চালিয়েছে, তারা সংখ্যায় কতজন, তারা সবাই পুরুষ নাকি নারীরাও ছিল, তাকে কি কি দিয়ে মারা হয়েছে, কোনো ধাতব অস্ত্র নাকি অন্য কিছু দিয়ে, নখ দাঁত দিয়েই শুধু। সেটা যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমে ধরা না পড়তে পারে, তাই পুলিশ বিভাগ এবং তৃণমূল তড়িঘড়ি তার বাবা মায়ের বারণ না শুনে দেহটাকে ছিনিয়ে নিয়ে এলাকার বিধায়ক এবং কাউন্সিলরদের দিয়ে জ্বালিয়ে দিল। কাকে বাঁচাতে চাইছে পুলিশ? কাকে বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ মেয়েটা শরীরের মধ্যেই সমস্ত প্রমাণ ছিল। আধুনিক বিজ্ঞানে ফরেন্সিকে এই সমস্ত বেরিয়ে যায়। প্রথম পোস্টমর্টম তো হয়েছে এই অভিযুক্ত ক্রিমিনাল সন্দীপ ঘোষ, যার নামে শতাধিক অভিযোগ দুর্নীতির, প্রমাণ লোপাটের, তার নির্দেশে থরথর করে কাঁপা ওই আরজি করের ডাক্তারদের দিয়ে পোস্টমর্টম করানো হয়েছে। সন্দীপ ঘোষের ইচ্ছাতেই পোস্টমর্টমের রিপোর্টে যা যা লিখতে বলা হয়েছে তাই তাই লেখা হয়েছে, পরিকল্পিত। নাহলে পুলিশ দেহ দেখছে সকালবেলা 10:30টায়, কত বিক্ষত দেহ দেখে একবার বলছে অজ্ঞান, তারপর বলছে মারা গেছে, তারপর বলছে সুইসাইড। এত সোজা। কিন্তু রাজ্য সরকারের এই আর্জিতে যেখানে গোটা রাজ্যের, তাহলে রাজ্য সরকার তো চাইছে ক্রিমিনালদের চাপা দিতে। নাহলে যে অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসি, যিনি উইলফুল রেপের মতো ভুল এফআইআর লিখলেন, যিনি আমি অসুস্থ ভান করে
যিনি হসপিটালে ভর্তি হওয়ার জায়গা খুঁজছিলেন, যেই দেখেছে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড বাই সিবিআই, এবার আমাকেও ডাকতে পারে যে কেন এত দেরিতে এফআইআর, ভুল এফআইআর, ভুল সময় এফআইআর। তাই যখন হসপিটালে ভর্তি হওয়ার জন্য সুস্থ বডি নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরছেন এবং হাসপাতালগুলো তারা অন্যায়ের পক্ষে থাকবেন না বলে এই সুস্থ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ভর্তি নিচ্ছেন না, তার পক্ষে দাঁড়িয়ে সরকারি মঞ্চ থেকে প্রেস মিট করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিজিৎকে ভর্তি নিচ্ছে না যে হাসপাতালগুলো, তাদের বিরুদ্ধে বন্দোবস্ত নেব। উনি তো প্রমাণ করে দিলেন যে উনি যিনি প্রমাণ লোপাট করেছেন তার পক্ষে। এটার বিরুদ্ধে যারা একটা সুস্থ লোককে, যিনি সিবিআই এর জেরা এড়াবার জন্য নিজেকে অসুস্থ প্রমাণ করছেন, যে হাসপাতালরা এই অন্যায়কে সাপোর্ট করছে না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে তাকে থ্রেট দিচ্ছেন। ভিডিওটা দেখাবেন আমার বক্তব্যের পর, যে আমি মিথ্যে বলছি না। তিনি তো প্রমাণ দিয়ে দিয়েছেন। তিনি স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় থাকা জুনিয়র ডাক্তারদের মঞ্চ, যে জুনিয়র ডাক্তাররা তিলোত্তমা বা অভয়ার যে বাবা মা, তাদেরকে 10 লক্ষ টাকা নিজে মুখ্যমন্ত্রী টাকা অফার করেছিলেন এবং আইপিএসদের দিয়ে টাকা পাঠিয়ে তার বাবা মারা যখন সত্যি কথা বলে দিয়েছেন, তারপর মিথ্যে কথা বলে একটা মেয়ে মারা বাবা মাকে, যিনি ক্ষমতার চেয়ারের জন্য মিথ্যে কথা বলতে পারেন, তিনি সব পারেন, তিনি ক্রিমিনালদের পক্ষে যদি না হন, তাহলে ওই স্বাস্থ্য বিভাগের সামনে ধর্নায় বসে থাকা নিজেদের কলিগ বা বন্ধুকে হারানো ডাক্তাররা তাদের মঞ্চে হঠাৎ করে উপস্থিত হয়ে বলতে পারেন যে আরজি করে যারা নৃশংস ঘটনা ঘটিয়েছে, আমি তাদের বন্ধুও নই, আমি তাদের শত্রুও নই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন প্রশাসনিক প্রধান, আপনি পুলিশ মন্ত্রী, আর আপনি বলছেন আরজি করে যারা মার্ডার করলো, যারা মেয়েটাকে নিয়ে শেষ করে দিল, আপনি তাদের শত্রু নন। এই কথাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি প্রমাণ করে দিয়েছেন, আপনি মানবিকতার শত্রু, আপনি সত্যের শত্রু, আপনি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জনগণের শত্রু। নালে এই কথা বলতে পারতেন না। যারা এই ক্রাইম ঘটিয়েছে, নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, আপনি নিজে মুখে বলছেন যে তারা আমার শত্রু নয়। ভিডিওটা দেখাবেন। সুতরাং এই আবহ চারিদিকে ছড়িয়ে পড়েছে, টলিউডেও এটা ছড়িয়ে পড়েছে, টলিউডেও এটা ছিল, আজকে চরম পথ বেছে নিয়েছে। 4 বছরে আমি 3-4 মাস কাজ করেছি, থ্রেটেরই শিকার। আমি অভিনয় করলে সেই সিনেমা নন্দন, আমি কেন, আমার মতো অনেকেই যারা রয়েছেন, যারা কড়া সত্য কথা বলেন, আমি তো থ্রেট কালচারেরই শিকার। 4 বছর হয়ে গেছে। আজকে এই আবহে টলিউডের ঘটনাটা সামনে এসেছে এবং আমি বলছি মিলিয়ে নেবেন। আমাদের এই দিদি আত্মহত্যার আগে যে সুইসাইড নোট লিখে গেছেন, সেখানে যে 10-11 জনের নাম লিখে গেছেন, দেখবেন প্রমাণ হয়ে যাবে যে ফেডারেশনের কোনো সন্দীপ ঘোষেদের নির্দেশে এই 10-11 জনের মধ্যে অধিকাংশ লোক যারা এই ভদ্রমহিলাকে কাজ কেড়ে নেবার জন্য সাসপেন্ড করতে চায়নি, কিন্তু তারা যদি সাসপেন্ড করতে না পারে তাহলে তাদেরও কাজ কেড়ে নেবে, এই থ্রেট টলিউডের মমতা বন্দ্যোপাধ্যায়ের আলালের দুলাল, টলিউডের সন্দীপ ঘোষেরা, তারা থ্রেট করেছিল ওদের। দেখবেন বেরিয়ে আসবে। এখনো এফআইআর এর কপি পাওয়া গেল না। ঘটনা কবে ঘটেছে? পরশুদিন রাত্রে মহিলা সারা গায়ে কেরোসিন তেল মেখে দেশলাই জ্বালতে গেছিলেন। তার কান্নাকাটি চিৎকার শুনে তার পরিবারের লোক ঘরে ঢুকে পড়ে, ফেলার পর কোনো রকমে তিনি বেঁচে যান। তার বাড়ির পাশে হরিদেবপুর থানা, তারা আগের দিন রাত থেকে কালকে বেলা 1টা অবধি সময় কাটাবার পর এই দিদিভাই আত্মহত্যা যিনি করতে গিয়েছিলেন, এই থ্রেট কালচারে কাজ হারিয়ে 5-6 মাস দেনায় ডুবে, কারণ তিনি সত্যি কথা বলেছিলেন যে টলিউডের সবকটা ক্ষমতা সম্পন্ন আসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা না হয়ে ইলেকশন করে নির্বাচিত হোক, কোন যোগ্যরা আমাদের সেক্রেটারি হবে, এটা ছিল তার অপরাধ। ততটাই জানতে পারা গেছে। তো কাদের প্রমোট করা হচ্ছে?
প্রচুর টেকনিশিয়ান সত্যি কথা বলতে গিয়ে তারা কাজ হারিয়েছেন। কেউ এই টলিগঞ্জের কাছাকাছি এলাকায় আলু বিক্রি করছেন, পটল বিক্রি করছেন, হকারি করছেন। জানেন আপনারা, তারা পুরুষ বলে সামনে আসেনি। আরে পুরুষ বলে মানুষ নয়, পুরুষের মন নেই, পেট নেই, শরীর নেই, এটা তো হতে পারে না। তাই এরা মানবিকতার বিরুদ্ধে। প্রতিবাদ সর্বত্র হচ্ছে, এই প্রতিবাদ বাড়া উচিত, থামা উচিত নয়। শাসক বলছে খালি উৎসবে যান, সামনে পুজো আসছে, এখানে মাতোয়ারা হয়ে যান। এরা সুপ্রিম কোর্টের মামলা পেছাতে চাইছে একটাই কারণে, যাতে পুজো চলে আসে, লোকে কেনাকাটায় ব্যস্ত হয়ে যায়। দেখুন, সবাই বলছেন যে তারা পুজোয় থাকবেন, উৎসবে থাকবেন না। উৎসব মানুষ করে মন ভালো থাকলে। আপনি কেনাকাটা করতে যে বাজারেই যাবেন, হ্যাঁ কেনাকাটা চলছে, কিন্তু আগের মতো আনন্দ করে নয়। কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করছে যে আমরা আমাদের বাড়ির মেয়েটাকে হারিয়েছি। যে পদ্ধতিতে এই সরকার, এই পুলিশ ক্রিমিনালদের রক্ষা করে, মানুষের এগেনস্টে, সাংবাদিকদের এগেনস্টে সত্যি কথা বললে জেলে পুরে দেওয়ার মতো কেস দেয়, হেনস্থা করে, তারা কালকে আমার বাড়ির ছেলেটাকে বা মেয়েটাকে থ্রেট কালচারে ফেলে যখন মারবে বা অত্যাচার করবে, সেদিন আমি যদি আজকে রাস্তায় না নামি, আমার পাশে কেউ দাঁড়াবে না। তাই এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলবার আগে আমাদের মিছিল, মিটিং, প্রতিবাদ, ধর্না, স্লোগান, ছবি আঁকা, গান, এটা দিয়ে প্রমাণ করতে হবে যে তোমাদের সময় ফুরিয়েছে, আর আমাদের থ্রেট দিয়ে জোর করে ভোট লুট করতে পারা যাবে না। এই মিছিল দিয়ে সত্যি সরকার পাল্টায় না, কিন্তু যারা সরকারে রয়েছে তারা যে জনসেবা করতে, নাগরিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে, এবং যারা তাদের সরকারে এনেছিল তারা যে আমরা ভুল করেছি তাই রাস্তায় নেমেছি তোমার বিরুদ্ধে, এই জানানটা দেওয়া যায়। তাই বিভিন্ন রকম ফন্দি ফিকির করছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে উৎসবে ফিরবেন কিনা যে বক্তব্যটি রাখলেন, সেটা নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। যেটা বললেন যে কেউ হয়তো পুজোতেই সীমাবদ্ধ, কেউ উৎসবে ফিরছেন না। আপনি কি করবেন? মানে রুদ্রনীল ঘোষের কাছে যদি আমি জানতে চাই, তিনি কি উৎসবে ফিরছেন না পুজোতেই সীমাবদ্ধ? আমি আবার বলি, প্রথমটা হচ্ছে যে এটা বামপন্থীদের তৈরি করা একটা অঙ্ক। সিপিএমে যারা ঠাকুর দেবতা কোনো কিছু বিশ্বাস করেন না, যারা বিশ্বাস করেন তাদের নিয়ে হয় মজা করেন, নয় এড়িয়ে যান। হিন্দু ধর্মের পুজো, মা দুর্গা 10টা হাত কেন, অসুর কে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারা কারা, তারা কেন মায়ের সঙ্গে আসেন, কেন দুর্গাপুজোয় অনেকে বলে যে পতিতালয়ের মাটিও লাগে, কেউ যেন বঞ্চিত না হন, কেন এটা তার বাপের বাড়ি, কেন এই সময় আসেন। আমাদের এই সনাতন ধর্ম, তার কারণ পুরাণ, সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের ধর্মীয় শ্রদ্ধাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তাই পুজো প্যান্ডেলে আজান বাজানো হয়েছিল, তাই পুজো প্যান্ডেল ব্যবহৃত জুতো দিয়ে করা হয়েছিল, এটাকে উৎসবের স্টাইলে ফেলে দেওয়া হয়েছিল। আমাদের তো জানতে হবে, উৎসব তারাই বলতেন যারা এই পুজোর যে আচরণ তার থেকে বেশি পুজো নির্ভর যে ব্যবসাগুলো হয় সেইটার দিকে, জাঁকজমকের দিকে লোককে ঘুরিয়ে দিতেন। যখন কোনো কিছু বড় হয় একটা উৎসবের আকার নেয়, কিন্তু দুর্গোৎসব, এই অঙ্কটা বামপন্থী বুদ্ধি পরিচালিত একটা গেম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।